আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভীষণ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। চারপাশে বাতাসে মিশে রয়েছে ক্ষতিকারক সব পদার্থ। এই বাতাসে প্রতিনিয়ত শ্বাস নিয়ে ফুসফুসের 12টা বাজছে, কমছে আয়ু। তবে আমরা অপরাগ। খেয়ে পড়ে বেঁচে থাকতে গেলে এমন শহরে বিষাক্ত বাতাসে শ্বাস নিতেই হবে। তবে শুধু বাতাসে দোষ দিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরও কিছু বদ অভ্যাস রয়েছে। এই যেমন ধূমপানের কথাই ধরুন। ধূমপান করার মাধ্যমে তো ফুসফুসের পাশাপাশি গোটা শরীরেরই ক্ষতি হয়। এরপরও আমাদের হুঁশ নেই বললেই চলে। ফুসফুসের স্বাস্থ্য বিগড়ে গেলে নানাবিধ জটিলতা তৈরি হয়। হতে পারে সিওপিডি, অ্যাজমার মতো ক্রনিক রোগ। তখন শ্বাসকষ্ট নিত্যদিনের সঙ্গী হতে পারে। তাই ফুসফুসকে বাঁচানোর পথ খুঁজতে হবে। হাতের কাছে থাকা কয়েকটি পানীয়ই সমস্যা কমাতে পারবে। এই পানীয়গুলো ফুসফুস থেকে বের করতে পারবে ক্ষতিকর সব পদার্থ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এপিসোড মূলত আমরা এই বিষয়টি নিয়ে সাজিয়েছি, কিভাবে আপনারা আপনাদের ফুসফুসকে পরিষ্কার করবেন এবং কি কি অভ্যাসগুলো আপনার পরিত্যাগ করলে আপনার ফুসফুস ভালো থাকবে, এই সকল বিষয় নিয়ে আজকের এপিসোড। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টসে জানাতে ভুলবেন না। প্রথমে যে পানীয়টির কথা বলবো সেটি হচ্ছে মুলেঠি চা। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে মুলেঠির ব্যবহার হয়ে আসছে। এতে এমন কিছু ঔষধি গুণ রয়েছে যা বহু জটিলতা থেকে মানুষকে সুস্থ করে দেয়। এমনকি ফুসফুসের খেয়াল রাখার কাজেও এর জুড়ি মেলা ভার। তাই চেষ্টা করুন মুলেঠি দিয়ে চা তৈরি করে খাওয়ার। এই চা সকাল বিকাল 2 বেলা খেয়ে নিতে পারলেই দেখবেন শ্বাসের সমস্যা দূর হয়ে গেছে। আপনি প্রাণ খুলে প্রকৃতির মাঝে শ্বাস নিতে পারছেন। লেবু আদা চা। লেবুর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকরী। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। অপরদিকে আদায় রয়েছে প্রদাহনাশক ক্ষমতা। এতে জিঞ্জারল নামক একটি উপাদান আছে। এই উপাদান ফুসফুসের নানা সমস্যায় অত্যন্ত কার্যকরী। এমনকি সাধারণ ঠান্ডা লাগার অসুখকেও দূর করে এই চা। তাই নিয়মিত লেবু চা দিয়ে চা পান করুন। হলুদ ও আদার মিশ্রণ। আমাদের রান্নাঘরে মজুদ থাকা হলুদ কিন্তু অত্যন্ত উপকারী মশলা। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সারস উপাদান। এমনকি হলুদ ফুসফুস থেকে টক্সিন বের করে দিতে পারে। হলুদের সঙ্গে সামান্য পরিমাণে আদা মিশিয়ে পানীয় তৈরি করলে তার গুণ কয়েক গুণ বৃদ্ধি পায়। এমনকি ফুসফুস পরিষ্কার হয়। সিওপিডি, অ্যাজমার প্রকোপ কমে। এ রোগে আক্রান্তরা কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন। তবে ভুলেও নিজের ওষুধ খাওয়া ছাড়বেন না। মধু ও গরম পানি। মধুর গুণ নিয়ে একটা গোটা প্রতিবেদন লেখা যায়, কারণ মধু এতটাই উপকারী। এতে রয়েছে কিছু বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে। এছাড়া দূষণের ফলে ফুসফুসে যে ময়লা প্রবেশ করে তাও বের করে দিতে পারে এই মধু। তবে শুধু মুখে মধু খেলে এ উপকার পাবেন না, বরং আপনাকে গরম পানিতে কিছুটা পরিমাণে মধু মিশিয়ে খেতে হবে। এতে ফুসফুস সুস্থ থাকবে। তবে ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। গাজর, আপেল এবং বিটরুটের স্মুদি। এই 3টি ফল ও সবজি মিশিয়ে তৈরি করতে পারেন সুন্দর একটি স্মুদি। এই স্মুদি খেলে ফুসফুস ডিটক্সিফাই হয়, অর্থাৎ ফুসফুস থেকে ময়লা বেরিয়ে যায়। তাই হাতে সময় সুযোগ পেলে স্মুদি বানানোর চেষ্টা করুন। প্রতিদিন 1 কাপ করে খেলেও উপকার পাবেন। আমলকি। গবেষণায় দেখা গেছে নিয়মিত আমলকি খেলে যকৃতের ধূলিকণার সব ক্ষতি ঠেকানো যায়। আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি ঠেকাতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রেও আমলকি জুসের গুণ বর্ণনা করে বলা হয়েছে, শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে এটি। টমেটো। শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তোলে এই টমেটো। সাম্প্রতিক এক গবেষণায় টমেটোর এসব কার্যক্ষমতার কথা বলা হয়েছে। এটা আমাদের ফুসফুসকে ভালো রাখে। গবেষকরা বলছেন টমেটোতে আছে দারুণ অ্যান্টিঅক্সিডেটিভ প্রভাব, যা কোষকে বুড়ো হতে দেয় না। এছাড়া নানা রকম ক্যান্সার প্রতিরোধ করতে পারে টমেটো। টমেটোর লাইকোপেন শ্বাসযন্ত্রের সুরক্ষা স্তর হিসেবে কাজ করে। বাতাসে থাকা ক্ষতিকর ধূলিকণার প্রভাব হিসেবে কাজ করে লাইকোপেন। হলুদ। হলুদ পরিচিত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। দূষিত কণার প্রভাব থেকে ফুসফুসকে সুরক্ষা দিতে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। কফ ও অ্যাজমা সমস্যা সমাধানে হলুদ ও ঘিয়ের মিশ্রণ কাজে লাগে। এছাড়া হলুদ গুঁড়ো ও মাখানোর মিশ্রণ অ্যাজমা দূর করতে পারে। তুলসী। বায়ু দূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা। এছাড়া বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে এই তুলসী গাছ।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রে দূষিত পদার্থ দূর হয়। লেবু জাতীয় ফল, কমলা ও লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। লেবু জাতীয় ফলে নিয়মিত খেলে ফুসফুসে বায়ুর ক্ষতিকর উপাদানগুলোর প্রভাব পড়তে পারে না। গ্রিন টি, প্রতিদিন 2 কাপ করে গ্রিন টি বা সবুজ চা খেতে পারেন। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করবে এই সবুজ চা, কারণ এই সবুজ চায়ের ভিতরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। আপেল, আপেল খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। যুক্তরাজ্যের এক গবেষণায় বলা হয়েছে সপ্তাহে যারা 2টি থেকে 5টি আপেল খান তাদের অ্যাজমা হওয়ার ঝুঁকি 32% কমে যায়। আপেলের মধ্যে রয়েছে ফ্ল্যাভোনয়েড, এটি শ্বাস নেওয়ার পথকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে ভালো থাকে ফুসফুস। গাজর বেটা ক্যারোটিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের জন্য প্রসিদ্ধ। গবেষণায় বলা হয় বেটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়। ফুসফুস ভালো রাখতে গাজর একটি চমৎকার খাবার। কফি, কতটুকু পরিমাণ কফি পান শরীরের জন্য ভালো এ নিয়েও অনেক বিতর্ক রয়েছে। তবে কফি কিন্তু ফুসফুস ভালো রাখতে সাহায্য করে, বিশেষ করে ব্ল্যাক কফি। কফি পানের 4 ঘন্টা পর শ্বাসতন্ত্রের কার্যক্রম আরও ভালো হয়, তাই ফুসফুস সুরক্ষিত রাখতে এই কফি পান করতে পারেন। রসুন, রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। দীর্ঘকাল ধরে বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে রসুন ব্যবহার হয়ে আসছে। রসুন অ্যাজমা প্রতিরোধ করে ফুসফুসের ক্যান্সারও। অ্যাভোকাডো, অ্যাভোকাডোর মধ্যে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট, এর নাম গ্লুটাথাইওয়ান। এর মধ্যে রোগ নিরাময়কারী গুণ রয়েছে। এটি ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে সুরক্ষা দেয়। ফুসফুসকে ভালো রাখতে বেশ উপকারী খাবার অ্যাভোকাডো। কাজু, আখরোট, পেস্তা, চীনাবাদাম সহ মিষ্টি কুমড়ার বীজ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। সে সঙ্গে খনিজ লবণ ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এ খাবার ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং প্রদাহজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে। মধুতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং প্রদাহনাশক ক্ষমতা রয়েছে, যা ফুসফুস পরিষ্কার করে। তাই প্রতিদিন 1 চা চামচ মধু খেলে তা ফুসফুসের জন্য অনেক উপকার আনবে। ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধে বেশ উপকারী। বিশেষ করে ভিটামিন ডির অভাবে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয়। এর মূল উৎস সূর্য। এছাড়া দুধ, ডিম, দই, মাছ, মাংস ইত্যাদি খাবারে প্রচুর ভিটামিন ডি রয়েছে। তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস সুরক্ষায় খুবই কার্যকর। বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসী পাতা। ফুসফুস ভালো রাখতে কালোজিরা অনেক ভালো কাজে আসে। এর অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসনালীর প্রদাহ রোধ করতে সাহায্য করে। প্রতিদিন আধা চা চামচ কালোজিরা গুঁড়ো 1 চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধ করে এই ভিটামিন। শ্বাসযন্ত্রের অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এবং শ্বাসনালীর জীবাণু ধ্বংস করে। লেবু, আমলকি, কমলা, আপেল, পেয়ারা ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। শারীরিক কসরতের বিকল্প নেই ফুসফুসকে সুস্থ রাখতে। শরীর সুস্থ রাখার পাশাপাশি ব্যায়াম আপনার ফুসফুসকে ভালো রাখবে। এজন্য বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারেন। সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখুন। কেবল নিজের জন্যই নয়, ধূমপানের অভ্যাস অন্যের জন্য ক্ষতিকর। পৃথিবীর বুকে কেন ছাড়বেন বিষাক্ত ধোঁয়া? সিগারেট ফুসফুসের ক্যান্সার এবং দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগের জন্য দায়ী। তাই ধূমপান ছেড়ে দিন। ঘরে ধুলাবালু জমতে দেবেন না। বিশেষ করে কার্পেট জাতীয় সামগ্রী থাকলে চাই বাড়তি সচেতনতা। ধুলা, ময়লা, জীবাণু এমনকি তেলাপোকার মলও কিন্তু আটকে থাকে কার্পেটে। তেলাপোকার মল এবং দেহাবশেষ ফুসফুসের জন্য ক্ষতিকর। প্রাকৃতিক উপায়ে তেলাপোকা দূর করার চেষ্টা করুন। কীটনাশক ব্যবহার ঝুঁকিপূর্ণ। রান্নাঘরে চিমনি লাগানো ভালো। গ্যাসের চুলা, ওভেন প্রভৃতি যেসব সরঞ্জামই রান্নার কাজে লাগে সেগুলো ব্যবহার করুন প্রস্তুতকারকের নিয়ম মেনে। কয়লা ও কেরোসিন থেকেও ক্ষতিকর পদার্থ সৃষ্টি হয়। মাটির চুলায় রান্না করলে এমনভাবে চিমনি স্থাপন করুন যাতে ধোঁয়া ঘরের ভেতরে না থাকে। বন্ধু চুলায় এমনই এক প্রযুক্তি। রামগরুরে ছানা হয়ে জীবনযাপন করে কি হবে বলুন? বরং হাসলে আপনার মন ভালো থাকবে আপনার ফুসফুসও। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টসে জানাতে ভুলবেন না।